হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে গুরুত্বপূর্ণ পার্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত জানব। আপনি যখন কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকএন্ড বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন, তখন ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পারবেন। এটাকে ওয়েবসাইটের কন্ট্রোল রুমও বলা যায়। এখান থেকে একটি ওয়েবসাইট কিভাবে চলবে বা সাইটের ডিজাইন ও কন্টেন্ট কেমন হবে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। চলুন স্ক্রিনে দেখানো প্রতিটি অপশন এক এক করে জেনে নিই। প্রথমেই উপরে যে কালো বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় টপ অ্যাডমিন বার। আর এই টপ অ্যাডমিন বারের প্রথমেই রয়েছে ওয়ার্ডপ্রেসের লোগো। এই ওয়ার্ডপ্রেসের লোগোর এখান থেকে যদি আমরা মাউস নিয়ে যাই, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা ডকুমেন্টেশন সাপোর্ট অপশানগুলো আমরা পেয়ে যাব। এর পাশে রয়েছে আমাদের ওয়েবসাইটের নাম। এখানে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছেন ভিজিট সাইট নামে একটি লেখা আসছে। আমরা যদি এখানে ক্লিক দেই, তাহলে বাইরে থেকে দর্শক আমাদের ওয়েবসাইট কেমন দেখছে সেটি আমরা দেখতে পারবো। এর পাশে রয়েছে আপডেট আইকন। এখানে যদি আমরা ক্লিক দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে নতুন কোনো প্লাগইন বা নতুন কোনো থিম যদি আপডেটের প্রয়োজন হয়, এখান থেকে আমরা সেগুলো দেখতে পারবো। এছাড়াও ওয়ার্ডপ্রেসের নতুন কোনো ভার্সন আসলে সেটা আমরা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবো। এর পাশে রয়েছে সার্চ অপশান, তো সার্চ আইকন। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা যদি চাই এক ক্লিকেই একটা অ্যাড পোস্ট অপশানে যেতে পারবো। যেমন ধরুন, আমি যদি এখানে ক্লিক দেই, এরপর সার্চ বার আসলো, এখানে যদি আমি পেজ লিখি, তাহলে এখান থেকে আমি সরাসরি অ্যাড পেজ করতে পারবো। দেখতে পাচ্ছেন গো টু অ্যাড পেজ, সাথে সাথে আমি অ্যাড পেজ অপশানে যেতে পারছি। এরপরে রয়েছে কমেন্ট বাটন। এখানে যদি আমি ক্লিক দেই, তাহলে আমার ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করেছে, কি কি কমেন্ট করেছে সেগুলো আমি দেখতে পারবো এবং চাইলে সেগুলো রিমুভ করতে পারবো, সেগুলো অ্যাপ্রুভ করতে পারবো, সেগুলো স্প্যামেও রাখতে পারবো। নিউ এই অপশানটিতে ক্লিক করলে আমি এখান থেকে পোস্ট পাচ্ছি, মিডিয়া পাচ্ছি, পেজ পাচ্ছি, ইউজার পাচ্ছি। এখান থেকে আমি চাইলে ইউজারকে অ্যাড করতে পারবো, মানে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারবো, পেজেস পোস্ট তৈরি করতে পারবো এবং মিডিয়া ফাইলও আমি এখান থেকে আপলোড করতে পারবো। এরপরে টপ অ্যাডমিন বারের সবার আহ, উপরে ডান কোণের দিকে আমরা আমাদের ওয়েবসাইটের নাম পাবো এবং এখানে আমাদের প্রোফাইলটা শো করবে। বাম পাশে মেনু বারের প্রথম অপশানটি হলো ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ডে রয়েছে হোম। হোম থেকে আমরা কি পাবো? এখান থেকে ওয়েবসাইটের ওভারভিউ দেখা যায়। এই হোম থেকে ওয়েবসাইটের ওভারভিউ দেখা যায়, যেমন ওয়েবসাইটের হেলথ কন্ডিশন, কুইক ড্রাফট ইত্যাদি। তো প্রথমেই এখান থেকে আমরা রিসেন্ট অ্যাক্টিভিটি অপশানগুলো দেখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো। আপনার যদি প্রয়োজন মনে হয় যে না, এগুলো আমার রাখার দরকার নেই, তখন আপনারা চাইলে এগুলো এখান থেকে সরাইতে পারবেন। তো এটা কিভাবে করবেন? সবার উপরে স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিন অপশানে ক্লিক করে আমরা যেগুলো চাইবো যে রাখবো সেগুলোতে টিক চিহ্ন দিব, আর যেগুলো চাইবো না সেগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে নিব। দেখেন এখান থেকে ওয়েলকাম টিক চিহ্ন যদি আমি দেই, আবারও দেখেন ওয়েলকাম ড্যাশবোর্ডে চলে আসছে, মানে ওয়েলকাম দেখাচ্ছে। এখানে যদি আমরা আবার টিক চিহ্নটা উঠিয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছেন ওই অপশানটি আর নেই। এরপরে রয়েছে হেল্প নামে একটি বাটন। তো এখান থেকে আমরা কন্টেন্ট, লেআউট, নেভিগেশন পাচ্ছি। তো আমাদের সমস্যা যদি হয়, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা হেল্প অপশান থেকে এখান থেকে সাপোর্ট ফর্মস এর মাধ্যমে আমরা খুব সহজেই এগুলোর হেল্প নিতে পারি। এছাড়াও এখান থেকে আমরা ভার্সনগুলো দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আপডেটস। এখানে আপডেট অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের থিম, এছাড়াও প্লাগইন যদি আপডেটের প্রয়োজন হয়, সেখান থেকে আমরা এখানে দেখতে পারবো, আমাদেরকে সাজেস্ট করবে আপডেট দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে থিম আপডেট করার অপশনগুলো এখান থেকে আমরা পাচ্ছি। তো এরপরে রয়েছে পোস্ট। পোস্টে রয়েছে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি। আপনি যদি নিউজ, ব্লগ, সাময়িক কোনো আপডেট লিখতে চান, তবে পোস্ট অপশানটি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা যেমন আপনাদের ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে লেখালেখি করেন, এই পোস্ট অপশান থেকে আপনাদের ওয়েবসাইটে
আপনারা লিখতে পারেন। এখানে অল পোস্টে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কতগুলো পোস্ট আপনি করেছেন সমস্ত পোস্ট আপনারা দেখতে পারবেন। অ্যাড পোস্টে ক্লিক করলে আপনারা নতুন কোনো পোস্ট অ্যাড করতে পারবেন। এখানে ক্যাটাগরি এবং ট্যাগ, এখান থেকে আপনারা চাইলেই আপনাদের পোস্টগুলোকে বিষয়ভিত্তিক আলাদা বা গুছিয়ে রাখতে পারেন। তো এরপরে রয়েছে মিডিয়া। মিডিয়ার আগে আমি আপনাদের দেখাই, এখানেও কিন্তু পোস্ট অপশন রয়েছে। এরপরে এখানে আরেকটি সার্চ অপশন রয়েছে। ধরেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো কন্টেন্ট আছে। আপনি সেখান থেকে নির্দিষ্ট একটা কন্টেন্ট খুঁজে বের করতে চান। তখন আপনি যেটা করতে পারেন, এখানে ক্লিক করে আপনার সেই বিষয়টা, যে বিষয়ে কন্টেন্ট লিখেছিলেন সেটা আপনি দেখতে চান, সেই বিষয়টা আপনি এখানে লিখবেন। লেখার পর সার্চ করলে সেই কন্টেন্টটা এখানে দেখতে পারবেন। এরপর রয়েছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক দিলে আমরা এখান থেকে লাইব্রেরি এবং পিডিএফ ফাইল পাচ্ছি। এই মিডিয়া থেকে ওয়েবসাইটের ব্যবহৃত সব ছবি, ভিডিও ফাইল এবং পিডিএফ এখান থেকে আপনারা দেখতে পারবেন। এছাড়াও নিচে রয়েছে অ্যাড মিডিয়া ফাইল। এখানে ক্লিক করে অথবা এই যে মিডিয়া লাইব্রেরির পাশে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটে নতুন কোনো ইমেজ, ভিডিও বা যে কোনো ফাইল আপনারা আপলোড করতে পারেন। এরপরে রয়েছে পেজেস। এটি ওয়েবসাইটের স্থায়ী এবং স্টিক পেজ তৈরির জায়গা, যেমন আপনার হোম পেজ, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি। এছাড়াও এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার এগুলো অ্যাড করতে পারবেন। তো এরপরে রয়েছে নিচে অ্যাড পেজেস। এখানে ক্লিক করে আপনারা নতুন নতুন পেজেস অ্যাড করতে পারবেন। এছাড়াও উপরে পেজেস নামে আরেকটি অপশন আছে, এখানে ক্লিক করেও আপনারা নতুন পেজেস অ্যাড করতে পারবেন। এরপরে রয়েছে কমেন্ট। আপনারা যদি এই কমেন্টে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টগুলো চাইলে অ্যাপ্রুভ করতে পারেন, পেন্ডিংয়ে রাখতে পারেন। এছাড়াও চাইলে অ্যাপ্রুভ অথবা সেগুলো ডিলিটও করে দিতে পারেন। এরপরে রয়েছে অ্যাপারেন্স। এই অ্যাপারেন্স থেকে আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা করতে পারেন। আপনার ওয়েবসাইটটা ঠিক দেখতে কেমন হবে, এখান থেকে আপনারা নতুন নতুন থিম নিয়ে সেই ডিজাইনটা করতে পারেন। এখান থেকে নতুন থিম বেছে নিয়ে ওয়েবসাইটের মূল লেআউট বদলানো যায়। এরপরে এডিটর নামে একটি অপশন পাচ্ছেন। এই এডিটর অপশনের কাজ হলো আপনি যে থিমটি সেট আপ করেছেন সেই কোডগুলো এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি কোডিং করেও আপনার থিমটা পরিবর্তন করতে পারবেন। নিচে রয়েছে ফন্ট। আপনার যে থিমটা রয়েছে সেই ফন্ট স্টাইলটা এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। এরপরে রয়েছে প্লাগইন। আপনার ফোনে যেমন প্লে স্টোরে থেকে নতুন অ্যাপ ইনস্টল করেন, প্লাগইন হলো ওয়ার্ডপ্রেসের সেই অ্যাপের মতো। এক কথায় প্লাগইন হলো কোনো টুলস বা সফটওয়্যার। এগুলো অ্যাড করা হয় আপনার ওয়েবসাইটের কার্যক্ষমতা বা এক্সাক্ট সুবিধা পাওয়ার জন্য। আহ, এছাড়াও আপনারা যদি মনে করেন যে আমার ওয়েবসাইটের এসইও স্কোর দেখবো, আপনারা এখান থেকে সেই সফটওয়্যারগুলো অ্যাড করে বা সেই টুলসগুলো অ্যাড করে এসইও স্কোরগুলো চেক করতে পারেন। সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্লাগইন। এখানে ক্লিক করে আপনারা প্লাগইনগুলো অ্যাড করতে পারবেন, এবং নিচে ইনস্টলেড প্লাগইনের নিচে অ্যাড প্লাগইন এখানে ক্লিক করেও আপনারা সেই প্লাগইন বা সফটওয়্যারগুলো অ্যাড করতে পারবেন। উপরে ইনস্টলেড প্লাগইনে আপনারা এখান থেকে কতগুলো প্লাগইন, যেই প্লাগইনগুলো আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করেছেন, অ্যাক্টিভ করেছেন, সবকটা প্লাগইন এখান থেকে দেখতে পারবেন। এরপর রয়েছে ইউজার্স। এখান থেকে চাইলে আপনার ফেসবুকে যেমন অন্যদেরকে অ্যাক্সেস দেন, একইভাবে আপনাদের ওয়েবসাইটেও অ্যাক্সেস দিতে পারবেন। এখানে বিভিন্ন রোল অনুযায়ী অ্যাক্সেস দিতে পারেন। যেমন আপনি এখান থেকে কাউকে শুধুমাত্র মানে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো দেখার জন্য কাউকে অ্যাক্সেস দিতে পারেন, শুধুমাত্র লেখালেখির জন্য অ্যাক্সেস দিতে পারেন। এমনকি এখানে আপনি অ্যাডমিনিস্টর মানে লেখক হিসাবেও, বা অ্যাডমিনিস্টর হচ্ছে অ্যাডমিন, আপনারা অ্যাডমিন হিসাবেও এখানে কাউকে অ্যাড করতে পারেন। এখানে দেখুন অ্যাড ইউজার, এখানে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারেন। উপরে অ্যাড ইউজার, এখানে ক্লিক করেও আপনারা নতুন কোনো কাউকে, নতুন কোনো ইউজারকে অ্যাড করতে পারেন। এরপর রয়েছে প্রোফাইল। এখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবেন। এরপর রয়েছে টুলস। এখান থেকে
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্টের কাজ হলো ধরেন আপনার অন্য কোথাও ব্লগ পোস্টগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে সেই পোস্টগুলো এক ক্লিকেই আপলোড করতে পারবেন। এছাড়াও ধরেন আপনার এই ওয়েবসাইটে অনেক কয়টা পোস্ট বা কন্টেন্ট রয়েছে, এই এক্সপোর্টে ক্লিক করে আপনারা সেই সকল কন্টেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন বা ব্যাকআপ হিসাবে রেখে দিতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা থিম ফাইল এডিটরের মাধ্যমে আপনারা আপনাদের থিমগুলো এডিট করতে পারবেন। তো এরপরে নিচে রয়েছে সেটিং। সেটিং অপশন থেকে আপনারা বিস্তারিত পাবেন, যেমন আপনাদের সাইট টাইটেল, এছাড়াও ট্যাগলাইন, যেমন আপনার ওয়েবসাইটের যদি কোনো স্লোগান থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে সেটিংয়ের অপশানে জেনারেলের মধ্যে থাকা দেখতে পাচ্ছেন মেম্বারশিপ। এখানে যদি আপনারা এটা টিক চিহ্ন দেন তাহলে আপনাদের ওয়েবসাইটে যে কেউ রেজিস্টার্ড মানে অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং সে কী হিসাবে অ্যাকাউন্ট খুলতে পারবে এখান থেকে আপনারা সেটা রোলটা দিয়ে দিতে পারেন। যেমন এখানে যদি উপরে টিক চিহ্ন দেন এবং নিচে সাবস্ক্রাইবার লেখাটা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ সাবস্ক্রাইবার হিসেবে অ্যাকাউন্ট খুলতে পারবে। এরপরে এখান থেকে যদি আপনি এটা চেঞ্জ করে অন্য কিছু দেন, যেমন কন্ট্রিবিউটর, অথর, তাহলে ওনারা অথর বা কন্ট্রিবিউটর হিসাবেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এরপরে নিচে রয়েছে কোলাপস মেনু। আসলে এই কোলাপস মেনু কাজ হচ্ছে আপনি যদি এখানে ক্লিক দেন, দেখেন আপনার স্ক্রিনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখান থেকে চলে গিয়েছে। আপনি যদি আবার এই কোলাপস মেনুতে ক্লিক করেন তাহলে কি আপনার স্ক্রিনটা পুনরায় ছোট হয়ে যাবে এবং এখানে আপনাদের লেখাগুলো আপনারা দেখতে পারবেন। কাজের সুবিধার্থে আপনারা এই কোলাপস মেনু ব্যবহার করতে পারেন। আশা করি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মূল মেনুগুলো কোনটির কী কাজ তা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে বা ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল থিম ইনস্টল করা এবং একটি সুন্দর পোস্ট তৈরি করা দেখব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।